গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। যাহার প্রমাণ আছে দেখো, যাহার প্রমাণ আছে দেখো কোরআনের ভেতর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল। জিক্রে আল্লাহ করতে হুই রাহ জন্নত চল, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত করে জমিনে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুধু গোটা কুলাউড়াবাসীর জন্য রহমত করে পাঠান নাই, চৌধুরী বাজারবাসীর জন্য রহমত করে পাঠান নাই, সিলেটবাসীর জন্য রহমত করে পাঠান নাই, গোটা বাংলাদেশের জন্য রহমত করে পাঠান নাই। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত করে জমিনে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা শুনেন, আল্লাহর প্যারা হাবিব কেমন রহমত। আল্লাহর হাবিব মুসলমানদের জন্য যেমন রহমত, তিনি বেদিন যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের জন্য আল্লাহর হাবিব রহমত কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুমিনদের জন্য যেমন রহমত,
আল্লাহর হাবিব কাফিরদের জন্য তেমন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব শুধু মানব জাতির জন্য রহমত নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। গাছপালা, বৃক্ষ, তরুলতা সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত। সুবহানাল্লাহ। এই যে রহমতের নবী, শাফাআতের নবী, শাফাআতের কান্ডারি নবী, যিনি ময়দানে মাহশর কিয়ামতের দিন উম্মতদেরকে শাফাআত করে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। ময়দানে মাহশর কিয়ামতের দিন যখন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন তিনি কান্না করবেন আর বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর শাফাআত অনেকেই আবার বিশ্বাস করতে চায় না, অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না। কেউ কেউ বলে যে নবী সেই দিন এই কঠিন মুহূর্তে সবাই যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নবী, যত নবী আছেন, রাসূল আছেন, সবাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার আপনার নবী তিনি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তো কিছু কিছু ভাইদের কথা হচ্ছে যে আমাদের নবী নাকি তিনি শাফাআত করতে পারবেন না। নাউজুবিল্লাহ। কান আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কাদের জন্য শাফাআত করবে না? অনেক হাজী সাহেব আছে না আমাদের সমাজে, যারা এই যে ইহুদি খ্রিস্টানদের টিপস পেয়ে তারা বলে মক্কা শরীফে যাব, আমরা তাওয়াফ করব, মক্কা শরীফের কার্যক্রম শেষ করব, মদিনা শরীফে আর যাওয়ার দরকার নাই, রাসূলের রওজা মোবারক জিয়ারত করারও দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলছেন যে কেউ যদি মক্কা শরীফে গেল আর মদিনা শরীফে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলো না, ওনার রওজা শরীফ জিয়ারত করলো না, সে ওনার উম্মতের দলভুক্ত নয়। জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যে উম্মত মক্কা শরীফে গেল, হজ করলো, তারপরে মদিনা শরীফে যে আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করে মন থেকে, দিল থেকে নবীকে সালাম জানালো, নবীর প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর রওজা মোবারক জিয়ারত করলো। আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার বলেন। এই উম্মতের জন্য শাফাআত করা আমার আপনার নবীজির উপর আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর শাফাআত আমরা চাই কিনা? আর জোরে কোন চাই কিনা? দেখেন নবী তো আমাদের জন্য শাফাআত করবেন, তারপরে কোরআনে হাফেজ আছে না, কোরআনে হাফেজ, তারপরে আলেম ওলামা আছে না, তারাও শাফাআত করতে পারবে। কোরআনের হাফেজ, সে হাফেজ হওয়ার পরে হাফেজের মধ্যেও কিন্তু আবার মতো পার্থক্য আছে। কেমন পার্থক্য? যে কিছু কিছু হাফেজ আছে শুধু দুনিয়াবি ধান্দা নিয়ে তারা ব্যস্ত, শার্ট পরে, প্যান্ট পরে, ট্রাই পরে, কোট শুট এইগুলা পরে বেড়ায়। কোরআন শরীফ হিফজ করছে, হিফজটা সম্পন্ন হয়েছে, দাওরা টাওরা দেয় নাই, কিছু নাই, নামের আগে হাফিজ সাহেব লাগাইছে, শেষ, ব্যাস, এই তো হাফিজই হয়েছে। এই হাফিজ দিয়ে যদি আপনি শাফাআতের আশা করেন তাহলে হবে না। হাফিজ হতে হবে হক্কানে হাফেজ, হালালকে হালাল, হারামকে হারাম, এই সব মেনে জেনে শুনে বুঝে সেটার উপরে, কোরআনের উপরে যদি আমল করতে পারে তাহলে সে হতে পারবে হক্কানে হাফেজ। তার নিজের আমলগুলো যদি সেভাবে গুছিয়ে সুন্দর সুন্দর করে গুছানো আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করতে পারে, তাহলেই সেই হাফিজ আপনার জন্য, আমার জন্য শাফাআত করতে পারবে। তবে প্রিয় ভাইয়েরা, আরেকটা কথা এখানে অ্যাড না করলেই নয়, এখন আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা বলেন? নবী রাসূল ছাড়া সবাই গুনাহগার। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহগার নয়, আমি নিষ্পাপ। কথা বলেন, কেউ বলতে পারবে না। মানুষ মাত্রই ভুল,
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যেমনটা দেখেন নাই আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে, তো শয়তান আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তাআলা আপনি তো আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন, আমাকে বিতাড়িত করে দিয়েছেন, তো আমি আপনার আদম সন্তান যারা জমিনে বিচরণ করবে, জমিনে আসবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি ধোঁকা দিব। কি করব? ধোঁকা দিব। জোরে বলেন, কি করব? ধোঁকা দিব। ধোঁকা দেওয়া মানে কি? ওয়াসওয়াসা দেওয়া। ওয়াসওয়াসা দেওয়া মানে কি? কুমন্ত্রণা দেওয়া। এইভাবে যেমন আপনি মসজিদে আসতে চাইতেছেন, মসজিদে আসবেন, নামাজ পড়বেন, প্রতিমধ্যে আপনার একটা বন্ধু আসলো, ডাক দিল, এ রে বন্ধু, তোরে না বলছিলাম আমানিপুর পার্কে যাব, চল সেখান থেকে একটু ঘোরাঘুরি করে আসি। এই ধরনের বন্ধু আছে না নাই? যদিও কথাটা হাস্যকর, কিন্তু তবুও বাস্তব। এই ধরনের কথা হ্যাঁ অনেকে বলে যে আপনি নামাজে যাচ্ছেন, আপনাকে সেখান থেকে ড্রাইভার্ট করার জন্য, আসলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে বিধায় সে আপনাকে সেখান থেকে ড্রাইভার্ট করার জন্য আপনাকে এসে বলতেছে, বন্ধু আসো না একটু ঘোরাঘুরি করে আসি, নতুন বাইক কিনছে একটু ঘোরাঘুরি করে আসি। এই তো আপনার নামাজটা গ্যাপ দিয়ে দিল। আচ্ছা বলেন তো, তাকে যে ওয়াসওয়াসা দিল সেটাকে শয়তান। তো এই যে দেখেন, ভালো কাজের মধ্যে শয়তান থাকবেই, ঠিক কিনা বলেন? ভালো কাজের মধ্যে শয়তান থাকবেই। এই যে নামাজ যদি আমি না পড়ি, নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে, তারপরে দান সদকা না করে, কোরআন শরীফের তেলাওয়াত না করে, এই সমস্ত কিছু আমরা না করে আমরা যদি শুধু নবীজির শাফাআতের আশা করে বসে থাকি, তাহলে এর চাইতে বড় বোকামি আর কিছুই হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? নবীজি আমার জন্য শাফাআত করবেন, আপনার জন্য শাফাআত করবেন, এটা আমরা বিশ্বাস করি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি হচ্ছেন শাফাআতের কান্ডারি। নবীজি উম্মতদের জন্য শাফাআত করবেন, নবীজি উম্মতদের জন্য শাফাআত করে জাহান্নাম থেকে উম্মতদেরকে মুক্ত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, নবীজির শাফাআত পেতে হলে আগে আমরা নিজেদেরকে নিজে প্রস্তুত করতে হবে। আমরা সঠিকভাবে নামাজ পড়তে হবে, সঠিকভাবে আমরা রোজা রাখতে হবে, সঠিকভাবে আমরা যাদের উপরে হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সবাই সঠিকভাবে হজ করতে হবে। যাদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ওয়াজিব করেছেন, ফরজ, তাদের উপরে যাকাত দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বান্দা যদি আদায় করতে পারে, তারপরে বান্দা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আশা করে, তাহলে সেটা হচ্ছে তার জন্য ঠিক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সদকা নাই, কিচ্ছু নাই, বাবা আপনি বসে আছেন, নবীজির শাফাআত আপনার জন্য, নবীজির শাফাআত নিয়ে আপনার জন্য বসে আছেন, শাফাআত করবেন না। আগে আমরা নিজেদেরকে আগে ঠিক করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনার যদি কিছু পুঁজি থাকে, যেমন আপনার 50,000 টাকা আছে, একটা ব্যবসা দিবেন আপনি, এখন আপনার কাছে মোটামুটি একটা পুঁজি আছে 50,000 টাকা, এখন আপনি একটা ব্যবসা দিবেন। এখন টাকা পয়সার জন্য কারো কাছে গেলে আপনি যদি তাকে বলেন, ভাই আমার কাছে তো 50,000 টাকা পুঁজি আছে, আমি একটা ব্যবসা দিতে চাই, আমাকে একটু সাপোর্ট করা যাবে কিনা, ঋণ কিছু টাকা পয়সা দেওয়া যাবে কিনা, তখন সে আপনাকে দিতে বাধ্য হবে, কারণ আপনার কাছে 50,000 টাকা পুঁজি আছে। এখন আপনি যদি একেবারে খালি কলসি নিয়ে তার কাছে যান, ভাই আমি তো একটা ব্যবসা দেবো, আমাকে 50,000 টাকা দেন, সে আপনাকে জিজ্ঞেস করবে তোমার কাছে কত আছে, আপনি বলবেন যে আমার কাছে নাই। সে ব্যক্তি কোন ভরসা করে আপনার কাছে টাকাগুলা দেবে? ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই ব্যক্তিটা যে আপনার কাছে টাকা দেবে, সে টাকাটা আপনি যে তাকে রিটার্ন করতে পারবেন এমন তো কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না, পারবেন না, কারণ আপনার কাছে পুঁজি থাকতে হবে। যেমন আমরা আল্লাহর গোলাম যারা আছি, আল্লাহর নাফরমান বান্দারা, আমরা সবাই আমরা গুনাহগার। আমাদের গুনাহ থেকে কিন্তু আমার আল্লাহর রহমত অনেক বড়। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা যত বড় গুনাহগার হয়ে যাই না কেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করব, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাইব, গুনাহের কথা স্মরণ করব, আল্লাহর কাছে ভিক্ষা চাইব। রব্বুল আলামিন আমাদের আরজি কবুল করবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে আমরা গুনাহগার, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ দিচ্ছে, যাকাত দিচ্ছে, দান করছে, সদকা করছে, সবগুলা ঠিকঠাক আছে মোটামুটি। আমলের মধ্যে যদি কিছু কমতি থাকে, সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাআত করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এখন যদি আপনার কাছে কোনো কিছু একেবারে নাই থাকে, তাহলে নবীজির শাফাআত করবেন কেন বলেন? এমন একদল মানুষ আছে
যারা নবীজির শাফায়াতে বিশ্বাস করে, কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে ভাই সারা মাসের মধ্যে কি একটা বারো নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছো নাকি? সে বলবে না, সারা মাসের মধ্যে একটা বারো নবীর উপরে দুরূদ শরীফ পড়ি নাই, একটা সারা মাসের মধ্যে একটা দিন নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই, একটা বার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই। সে ব্যক্তিও নবীজির শাফায়াতের আশা করে। আছে না নাই? তো আমরা কিছু পেতে হলে তো কিছু দিতে হবে, ঠিক কিনা বলেন? নবীর সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, আপনার রিলেশনশিপটা যদি কন্টিনিউ করতে পারেন, গুড রিলেশনশিপ যদি আল্লাহর হাবিবের সাথে আপনি করতে পারেন, খোদার কসম করে বলছি আল্লাহর হাবিব যদি আপনার উপরে খুশি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম যে আমরা সর্বদা আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? চাই। তাহলে কি করে দুরূদ শরীফ পড়বেন? রাসূলের শানে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটা কি? দুরূদ শরীফ পড়লে কি হয়? দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ করে দেন। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। দুরূদ শরীফ পড়লে শুধু জীবনের গুনাহ মাফ হয় এটা নয়, এখানেই শেষ নয়, বরং দুরূদ শরীফ পড়লে উম্মতের মর্যাদাকে বুলন্দিত করে দেন। একজন চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আস্তে বলবেন না মুসলমান, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আবার দুরূদ শরীফ পড়তে গেলে অনেক সমস্যা। গত কয়েকদিন আগে দেখলেন না, ফেসবুকের মধ্যে দেখলাম কিছু পাঞ্জাবি পরা, টুপি পরা মানুষরূপী হায়নারা তারা নবীজির দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করতেছে। আমরা যে সুর দিয়ে দুরূদ শরীফ পড়ি, এই সুর দিয়ে দুরূদ শরীফ পড়াটাকে তারা ব্যঙ্গাত্মকভাবে সেটাকে উপস্থাপন করতেছে মানুষের সামনে। শুধু এখানেই শেষ নয়, আমরা যে নবীজির শানে মিলাদ কিয়াম করি, সেই মিলাদ কিয়ামকে নিয়েও তারা ব্যঙ্গাত্মপূর্ণ আচরণ করতেছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকের এই চৌধুরী বাজারের মাহফিল থেকে তাদেরকে স্পষ্টভাবে জানান দিতে চাই, ভাইয়েরা আপনারা সুর দিয়ে দুরূদ শরীফ পড়েন না, তাতে তো আমরা আপনাদেরকে বিদআতি বলি না? বলি? হুজুরকে জিজ্ঞেস করেন তো, হুজুর বলেন নাকি? না, আমরা তো বলি না। আমরা তো আপনাদের সাথে লাগালাগি করতেছি না, কিন্তু আপনারা কেন করতেছেন? নবীজির শানে মান নিয়ে আমরা আলোচনা করি, নবীজির শানে সুর দিয়ে দুরূদ শরীফ পড়ে আমরা মজা পাই, তৃপ্তি পাই, এই জন্য করি। মিলাদ কিয়াম আমাদের আত্মার খোরাক, মিলাদ কিয়াম পড়লে আমরা শান্তি পাই, কলিজা ঠান্ডা হয়, এই জন্য মিলাদ কিয়াম করি। আপনি আমাদেরকে বিদআতের ট্যাগ লাগাইয়া দিয়েছেন, দেন, অসুবিধা নাই। আমরা মিলাদ কিয়াম করে আমরা যদি বিদআতি হয়ে যাই, তাহলে আমরা বিদআতি হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশ এই দেশ। সুতরাং এই দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, একটা ধর্মপ্রাণ মুসলমান ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য শাফাআত করবেন, শাফাআত ওনার পেতে হলে আমাদের করণীয় তো কিছু আছে না নাই? নবীজির সুন্নাহগুলো আমরা অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে বিষয়গুলো করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, সেগুলো আমরা করতে হবে। সেগুলো না করে আমরা যদি ঘরে বসে থাকি আর নবীজির শাফাআতের আশা আমরা এখন থেকে কিয়ামত পর্যন্ত করি, তাহলে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না, ঠিক কিনা বলেন? নবীজির শাফাআত পেতে হলে, শাফাআত পাওয়ার মতো কাজ আমাদেরকে করতে হবে, শাফাআত পাওয়ার যোগ্য আমাদেরকে হতে হবে, তবেই আমরা নবীজির শাফাআত পাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা শুনেন, ময়দানে মাহশর কিয়ামতের দিন সূর্যটা যখন একেবারে নিচে চলে আসবে, কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দাদের ঘামে একেবারে কারো সাঁতার পর্যন্ত হয়ে যাবে, কারো টাকনু পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাড় পর্যন্ত হবে, আবার কারো মাথা পর্যন্ত হবে, কারো কান পর্যন্ত হবে, কেউ আবার ডুবে যাবে। এই ময়দানে মাহশর কিয়ামতের দিন, এই হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন সবাই সাঁতরানো শুরু করবে এই গরমের মধ্যে। এত কষ্ট হবে, প্রত্যেক নবীর উম্মতরা যার যার নবীর কাছে যাবে, যে বলবে, আদম নবীর উম্মতরা ওনার কাছে যাবে, যে বলবে, আল্লাহর নবী আদম, আপনি
আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করুন, হিসাব নিকাশের কার্যক্রমটা যেন শুরু হয়ে যায়। তিনি বলবেন, না না, আমি আজকে সুপারিশের যোগ্য না, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সেখান থেকে আরেক নবীর উম্মতরা আরেক নবীর কাছে যাবে, সেখান থেকে তিনি বলবেন, না, আমার কাছে আসলে ফায়দা হবে না, অন্য নবীর কাছে যাও। এইভাবে এক এক করে প্রত্যেক নবী রাসূলদের কাছে যাওয়া হবে, উম্মতরা যাবে, যে বলবে একটু সুপারিশ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেন। সবাই নাকশ করে দেবে, বলবে, না, আমাদের এটা সম্ভব না। সর্বশেষ ঈসা রূহুল্লাহ তিনার কাছে যখন যাওয়া হবে, তিনার কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমার কাছে আসছো তোমরা, আমার কাছে এসে কোনো লাভ হবে না, বরং তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে সিজদা থেকে মাথাটা উঠান, আপনার মাথা মোবারক উঠান, আমার কাছে আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সব দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম নবীজির শাফাআত সম্পর্কে। তো আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদায় পড়ে কান্না শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে আমার কাছে চান, আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, কিতাবের মধ্যে পাওয়া যায় উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হয়ে যাক না কেন, শুধু তার ঈমানটা যদি থাকে আর ঈমান নিয়ে সে যদি কবরবাসী হয়ে যেতে পারে, খোদার কসম করে বলছি রে ভাইরা, ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে বান্দা তার গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহর সেই বান্দা নবীর সেই উম্মত গুনাহের শাস্তি ভোগ করার পরে সে গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। কোন সুবহানাল্লাহ। গুনাহ করেছে বান্দা, তার জন্য তো একটা শাস্তি তাকে পেতেই হবে, এটা তো বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আমরা কারো ঘরের মধ্যে যদি, আমাদের কারো ঘরের মধ্যে যদি চুর ঢুকে, ডাকাত ঢুকে, আর তাকে যদি আমরা ধরতে পারি, তাকে কি আমরা জামাই আদর করে ছাড়বো? জোরে কর না। জামাই আদর করে ছাড়বো না, তাকে ধরেই আগে এই যে বাজারি কিল বলে না, বাজারি কিল দিব ইচ্ছা মতো, তারপরে বাদ বাকি, ঠিক কিনা? তো দেখেন, আমরা বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার দাসত্ব করব, ওনার গোলামি করব, ওনার ইবাদত করব, কিন্তু কই আমরা তো এইসবের কিছুতেই নাই। আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে আমরা পালন করছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। আবার এই যে আমরা গুনাহ করতেছি, গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাওবারও ব্যবস্থা রেখেছেন। বান্দা, তুমি ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করে ফেলছো, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার তাওবা কবুল করব, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো। করুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন সুবিধাবাদী হইছি, আমরা তো আল্লাহর ধারদারি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তারপরে গুনাহ তো করতেই আছি, তাওবারও কোনো নাম নাই। প্রিয় ভাইয়েরা, বলছিলাম বান্দা যখন গুনাহ করে, নাফরমানি করে, বান্দার কলবের মধ্যে দাগ পড়ে যায়। দাগ পড়ার পরে ধীরে 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 সাদা কলবটা একেবারে কালো, কুচকুচে কালো হয়ে যায়। তখন এমন একটা সময় আসে, বান্দার কলবটা কালো হতে 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 বান্দার কলবটা একেবারে মৃত্যুবরণ করে ফেলে। বান্দার কলব আর জীবিত থাকে না, বান্দার কলবটা মৃত হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব আমাদের উচিত হচ্ছে, আমরা যখন গুনাহ করি সঙ্গে সঙ্গে আমরা ভুলবশত, ইচ্ছাকৃত না, আমি ভুলবশত গুনাহের কথা বলছি, যে ভুলবশত কেউ যদি কোনো গুনাহ করে ফেলেন, নিজের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওযু করবেন, তারপরে জায়নামাজ নিয়ে বসে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ।
নামাজ পড়ে তারপরে খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন, তাওবা এমন তাওবা যে আল্লাহ এই গুনাহটা আমি আর জীবনে করব না, আমাকে মাফ করে দেন। খোদার কসম করে বলছি, আপনার চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটা মাফ করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম বান্দা গুনাহ করার পরে বান্দা শাস্তি পেতে হবে। বান্দার ঈমান যদি থাকে, সেই বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে বান্দার গুনাহ হিসাব নিকাশের পরে বান্দার গুনাহ অনুপাতে বান্দা শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন, আর সেই বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায়, সরিষার দানা, আপনারা চিনেন তো সবাই সরিষা দানা। একটা সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো থাকে, সে ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে সেই ব্যক্তিকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা সরিষা দানাকে 4 ভাগে বিভক্ত করার পরে এই 4 ভাগের মধ্যে 1 ভাগ পরিমাণ ঈমান যে ব্যক্তির আছে, সেই ব্যক্তিটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে। তো সুতরাং সব কিছুর শেষে ফাইনাল যে সলিউশন, যেটা ফাইনাল সলিউশনটা হচ্ছে এটাই যে আমরা আল্লাহর হাবিবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে, গভীর মহব্বতের সম্পর্ক স্থাপন করতে হবে, ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা সন্তান সহ সবার থেকে উঠবে আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বান্দা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে। আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা মুসলমান। না না, মুসলমান এটা ঠিক নয়, এটা ভুল কথা। মুসলমানের ঘরে জন্ম নিলেই বান্দা মুসলমান হয়ে যায় না। বান্দা তুমি নীরবে নিভৃতে একাকী থেকে, একটা রুমের মধ্যে একাকী থেকে থেকে তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো, রে মন, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার নাকটা কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছে নাকি? আপনার মনটা যদি উত্তর দেয় না মুসলমান হয় নাই, আপনি জিজ্ঞেস করুন আমার 2টা হাত কি মুসলমান হয়েছে নাকি? হাত যদি জবাব দেয় না না মুসলমান হয় নাই, আপনি আপনার 2টো চোখকে আপনি জিজ্ঞেস করেন, রে চোখ তুমি কি মুসলমান হয়েছে নাকি? আপনার মন যদি বলে না না মুসলমান হয় নাই, আপনি আপনার 2টা পাকে জিজ্ঞেস করুন, রে পা তুমি কি মুসলমান হয়েছে নাকি? আপনার পা যদি বলে না না মুসলমান হয়ে যাও নাই, এখন আমাদের উচিত হচ্ছে আমরা কিভাবে কোন কাজগুলা করলে আমরা মুসলমানিত্ব অর্জন করতে পারবো, সেই কাজগুলা আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানের পরিচয় কি? মুসলমানের পরিচয় হচ্ছে মুসলমানরা দাড়ি রাখবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা দাড়ি রাখে না। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা আপনি দাড়ি রাখেন না কেন? বলে আমার বউ আমাকে পারমিশন দেয় না। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো ভাইয়েরা, দাড়ির সঙ্গে কি বউয়ের কোনো সম্পর্ক আছে নাকি? জোরে বলেন। দাড়িটা কার সুন্নত? জোরে বলেন। নবীর সুন্নত। মুসলমান আর বিধর্মীর মধ্যে সুন্দর একটা পরিচয় নির্ণয় করতে পারবে। মুসলমানকে আর হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে আপনি যদি তার চেহারার দিকে আপনি তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন সে মুসলমান। মুসলমানের পরিচয় হচ্ছে মুসলমানদের মুখের মধ্যে দাড়ি থাকবে, ঠিক কিনা বলেন? দাড়ি থাকবে মুসলমানের মুখের মধ্যে, আর দাড়িতেই তো পুরুষদের সুন্দর, আর চুলেই হচ্ছে মহিলাদের সুন্দর। আবার আমাদের সমাজে এক ধরনের মহিলা আছে, তারা কত যে তোর কাট যে চুলের মধ্যে মারে, ইউ কাট, ভি কাট, আর কি কাট, সি কাট, যা কাট আছে সব কাটগুলো তারা চুলের মধ্যে মেরে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই যে ইউ কাট আর ভি কাট করতেছেন আপনি চুলকে, এই চুলটার যিনি দিয়েছেন তিনি কে? জোরে কোন, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আপনি যে একটা অসুন্দরতা তৈরি করতেছেন, এটার জন্য কি আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? আবার একদল পুরুষরা আছে আমাদের সমাজে, তারা দাড়ির মধ্যে বিভিন্ন কাট, বক্স কাট, কি কাট, কি কাট, ওদের সবগুলোর নামও জানি না বাবা, আল্লাহ মাফ করুক।
দাড়িটা হচ্ছে কি? দাড়ি হচ্ছে সুন্নত, দাড়ি নবীজির সুন্নত হচ্ছে দাড়ি। আপনার মুখের মধ্যে যদি দাড়ি থাকে দেখবেন আপনার চেহারাটা সুন্দর হয়ে গেছে, চেহারার মধ্যে একটা লাবণ্যতা ভাব চলে আসবে। কেউ আপনাকে দেখবেন যাদের মুখে দাড়ি নাই, আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করে যান ইনশাআল্লাহ হুজুর আজকে দাড়ি রেখে দেব, আর দাড়ি কাটবো না। কারণ দাড়ির মধ্যে যদি বান্দা ব্লেড লাগায়, দাড়ির মধ্যে যদি বান্দা খুল লাগায়, তাহলে সেই বান্দা যেন আমার রাসূলের কলিজার মধ্যে খুল লাগাইলো। জোরে খোটা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলের কলিজা মুবারকের মধ্যে কোন উম্মত যদি খুল লাগায়, সেই উম্মতটা কিভাবে আল্লাহর নবীর শাফাআতের আশা করে? কথা বলেন ঠিক কি না? সেই নবীজির কলিজা মুবারকের মধ্যে খুল লাগিয়ে নবীজির শাফাআত আশা করা আমাদের জন্য কি বোকামি হবে না? জোরে কোন বোকামি হবে কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে চাই যে আমরা যাদের মুখে দাড়ি নাই, হয়তো অনেকে জানেন না এই জন্য আমল করেন নাই, এটা আসলে দোষের কিছু না। আপনারা জানেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তাতে সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করবেন, আপনারা জানেন না বিধায়। কিন্তু জেনে শুনে বান্দা, এই যে আজকের মাহফিল থেকে আপনারা জেনে গেছেন, এখন কিন্তু আপনারা আবার এই যে মাইনকার চিপায় পড়ে গেছেন। এখন যদি আপনারা না মানেন তাহলে কিন্তু এটার সমস্যা আছে, আছে না নাই? আছে। এখন জেনে ফেলছেন, এতদিন জানতেন না, অসুবিধা ছিল না, কিন্তু এখন জানছেন। এখন আপনাদের উচিত হচ্ছে আপনারা দাড়ি রাখবেন। দাড়ি কতটুকুন হবে? দাড়ি হবে এক মুষ্টি। এই দেখেন, দাড়ি হবে এক মুষ্টি। এক মুষ্টির থেকে যদি বেশি হয়ে যায় তখন আপনি সেটাকে ছাড়তে পারবেন না, সুবিধা নেই। তাহলে আমরা দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ দেখেন, একজন মানুষ হয়তো কার মৃত্যু কখন কোথায় হবে কেউ জানে না। আমরা জানি আমাদের মৃত্যু কখন কোথায় হবে কেউ জানি না। ধরেন আপনি অচেনা অপরিচিত একটা জায়গার মধ্যে গেলেন, আপনার কাছে কোনো মোবাইল নাই, কিছু নাই, আপনার সাথেও কেউ নাই, এমত অবস্থায় হঠাৎ করে আপনার মৃত্যু চলে আসলো। আচ্ছা, মৃত্যু আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে ইনফরমেশন করে কি আসবে জান কবজের জন্য? না, হঠাৎ যে কোনো সময় আসতে পারেন, আসা মাত্রই কাম শেষ। তো এই যে অপরিচিত কোনো এক জায়গার মধ্যে আপনি গেলেন, সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আপনার মৃত্যুবরণ হয়ে গেল, ইন্তেকাল করলেন আপনি, তখন সেই এলাকার মানুষগুলা চিনবে কিভাবে আপনি মুসলমান না হিন্দু? আপনার মুখের মধ্যে যদি দাড়ি থাকে, আপনার মাথার মধ্যে যদি নবীজির সুন্নাহ একটা টুপি থাকে, আপনার পরনের মধ্যে যদি একটা পাঞ্জাবি থাকে, একটা পায়জামা থাকে, তাহলেই তারা বুঝে নিতে পারবে আপনি মুসলমান। আচ্ছা, বাদ দিলাম পাঞ্জাবি বাদ, পায়জামা বাদ, টুপি বাদ, আপনার মুখের মধ্যে যদি দাড়িও থাকে, শুধু দাড়ি যদি থাকে, তাহলেও তারা বুঝতে পারবে আপনি মুসলমান। ঠিক কিনা বলেন? অতএব মুসলমান ভাইয়েরা, আমাদের উচিত আমরা নবীকে খুশি করতে পারবো কিনা। নবীকে যদি আমরা খুশি করতে না পারি, তাহলে আমরা জান্নাতের আশা করা বোকামি, জান্নাতের আশা করে লাভ নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি আমার রাসূলের আনুগত্য করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই বলেন শুধু আল্লাহকে পেলে চলবে, রাসূলকে পাওয়া লাগবে না। শুধু আল্লাহকে পেলেই চলবে, রাসূলের প্রয়োজন নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কেউ যদি আমার আনুগত্য করতে চায় সে যেন আমার হাবিবের আনুগত্য করে। সুবহানাল্লাহ। আজকে কই আমরা আর কই আল্লাহর হাবিব, কই আমরা আর কই আল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হুকুমগুলা দিয়েছেন সেগুলোর থেকে আমরা ডাইভার্ট হয়ে আসতেছি, ঠিক কিনা? সেই হুকুম আহকামগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না। বিভিন্ন সমস্যা, আমাদের দুনিয়ার জ্বালা সেটা মিটে না। যত পাই তত চাই, যত পাই তত চাই, এটা আমাদের শেষ হবে না। যেই দিন আপনার রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস কবজ করে নিয়ে যাবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন এই দুনিয়া কি ছিল। সেই দিন আপনি হাহাকার করবেন। ময়দানে মাহশর, কিয়ামতের দিন বান্দার আমলনামা বান্দার হাতে যখন দেয়া হবে, বান্দা যখন আমলনামা পড়ে গুনাহগুলা দেখবে, তখন বান্দা তার নিজের আঙ্গুলের মধ্যে কামড়ানো শুরু করবে। বান্দার শরীর তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বান্দার শরীরের পশমগুলা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বান্দার চোখ বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বান্দার জবান বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বান্দার পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেই দিন বান্দা আঙ্গুলের মধ্যে কামড়ানো শুরু করে দেবে, ঠোঁটটাকে কামড়ানো শুরু করে দেবে। আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা রে মালিক, একটা বারের জন্য সুযোগ দেন, জমিনে আবার চলে যাই,
আবার জমিনে গিয়ে আপনার কাজ করে আসব, আপনার হাবিবকে সন্তুষ্ট করে আসব, আপনার হুকুম আহকামগুলো সঠিক পন্থায় সঠিক পথে সঠিক মতে থেকে পালন করে আসব। আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে আমাকে আবারও দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। আচ্ছা বলেন তো, সেই দিন কি আর কারো সুযোগ হবে এই জমিনে আসার? জোরে বলেন, আসার সুযোগ হবে না। এই দিন নয় আরো দিন আছে। বান্দা, এই দিন নয় আরো দিন আছে, এই কথা বলে যদি তুমি বসে থাকো আর আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দাও, তুমি তো বলতে পারবা না বান্দা তুমি যে আগামী 1 সেকেন্ড পর্যন্ত জামিনে থাকবা। আমি যে ওয়াজ করতেছি এই মুহূর্তের ভেতরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেই আমার জানটাকে কবজ করে নিয়ে যেতে পারেন। এখানে আপনারা যতই আমাকে মহব্বত করেন, যতই ভালোবাসেন, আমার জন্য আপনারা জীবন দিয়ে দিবেন, কিন্তু পারবেন আজরাইলের কাছ থেকে আমাকে আটকাতে? অসম্ভব, কেউ পারবে না। অতএব আমাদের উচিত হচ্ছে আমরা নবীজির শাফাআতে বিশ্বাস করি, নবীজির শাফাআতে আমরা বিশ্বাস করি নবীজি আমাদের জন্য শাফাআত করবেন। সুতরাং শাফাআত যে নবীজি করবেন, শাফাআত করতে হলে প্রিয় ভাইরা নবীজি যে শাফাআত করবেন, নবীজির সাথে গভীর সম্পর্ক আমাদেরকে স্থাপন করতে হবে, তবেই নবীজির শাফাআত আমাদের জন্য থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আরেক দল মানুষ শাফাআত করতে পারবে, তারা কারা জানেন? যে কিছু কিছু মানুষ আছে না, যাদের সন্তানগুলা ছোট্ট বয়সে মারা যায়। কিছু কিছু সন্তান আছে না, ছোট্ট বয়সে, একেবারে ছোট্ট বয়সে সন্তানটা মারা গেল, সেই সন্তানটাও তার পিতা মাতার জন্য শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাই সন্তান যদি কারো মৃত্যুবরণ করে, আপনারা নাশুকুর হবেন না, বেসবর হবেন না, সবর করবেন, ধৈর্য ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা হয়তো আপনাকে পরীক্ষা করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন বান্দার ভালোর জন্যই করেন। বান্দার অমঙ্গল হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করেন না। সুবহানাল্লাহ। বান্দার অমঙ্গল হোক এটা আল্লাহ চান না। দেখেন না, আমরা বান্দারা এত গুনাহ করি, এত নাফরমানি করি, এত খুন খারাপি রাহাজানি আমাদের সমাজে এত বেশি বাড়ছে, কিন্তু রব্বুল আলামিন তো কই আমাদের ওনার রহমত থেকে তো আমাদেরকে নিরাশ করেন নাই। আপনি আমি চিন্তা যদি করি তাহলে দেখবেন যে ব্যক্তি তার সমস্ত সময়টা খারাপের উপরে ব্যয় করতেছে, খুন করতেছে, খারাপি করতেছে, জেনা করতেছে, ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ইচ্ছা মতো অন্যের হক নষ্ট করতেছে, এত সমস্ত খারাপ কার্যকলাপ করতেছে, তারপরও তো বান্দাকে আল্লাহ তার রিজিকটা বন্ধ করে নেই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার রিজিকটা আল্লাহ তাআলা বন্ধ করেন নাই, তার রিজিক দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা দেখি তুই আমার কাছে ফিরে আসস কিনা। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি যে ফিরে যাবেন, এখন সাকরাতের আযাব যখন আপনার শুরু হবে, আপনার গলায় আপনার জবান যখন গরগর গরগর শব্দ শুরু করে দেবে, সেই দিন যদি, সেই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানের অন্তর্ভুক্ত, আমাকে মাফ করে দেন, প্রিয় ভাইয়েরা, তখন আর সেই কথাটা আপনার কাজে আসবে না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ফিরাউন যখন নীল নদের মধ্যে তার সৈন্যবাহিনী নিয়ে ঢুকার পরে দুই দিক থেকে পানি যখন তাকে পাকড়াও করার পরে যখন সে পানি খেতে পেটটা একেবারে বড় হয়ে গেল, পানি আর খাওয়ার মতো কোনো সুযোগ নেই, পেটের মধ্যে আর পানি ঢুকতেছেই না, তখন সে বুঝতে পারলো আমার তো আর কাজ শেষ, আমি তো আর বাঁচবো না। তো তখন সে বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন না, সময় শেষ, ডেট ইজ এক্সপায়ার্ড, তোমার সময় শেষ। এখন আনা মিনাল মুসলিমিন আর আনা মিনাল মুমিনিন যদি বলো তবুও কাজ হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সময় থাকতে সাধন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। সেই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি, তার যে কত ফজিলত, আল্লাহু আকবার। আয়াতুল কুরসি, এটার অনেক ফজিলত, অনেক মর্মার্থ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সূরার যে আয়াতুল কুরসি, এটার উপরে আমল করার মতো তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন একদিন এক ব্যক্তি সৎকার কিছু মাল চুরি করতেছে। তখন তিনি সেই চুরটাকে ধরে ফেললেন। চুরটাকে ধরার পরে সৎকার মাল চুরি করে চলে যাচ্ছে, তাকে ধরলেন। ধরার পরে বলেন, আসো আজকে তোমাকে আমি রসুলের কাছে নিয়ে যাব। সেই চুরটা বলল, আমি বড় গরিব, আমাকে মাফ করে দেন।
আল্লাহু আকবার বলেন। গরিবটা বলল, সেই চোরটা বলল, আমি বড় গরিব, আমাকে মাফ করে দেন। তিনি আল্লাহর হাবিবকে এই কথা আল্লাহর হাবিবের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব বললেন, কি রে আবু হুরায়রা, গত রাত্রে চোর ধরলা, আমার কাছে নিয়ে আসলা না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো বলছে সে গরিব, এই জন্য আমি তাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, না, সে মিথ্যাবাদী, সে মিথ্যা বলছে। আবার পরের দিন সেই চোর আবার একইভাবে চুরি করতে আসলো। আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে ধরে ফেললেন। হাত ধরার পরে সে আবারও বলল, আমি খুব গরিব, খুব অসহায়, আমার অনেক প্রয়োজন, তাই চুরি করতে আসছি। এবারও তিনি তাকে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব আবার জিজ্ঞেস করলেন, রে আবু হুরায়রা, কিও ছেড়ে দিলা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে গরিব, অসহায়, তার প্রয়োজন, এই জন্য সে চুরি করতে আসছে। আল্লাহর হাবিব বলেন, না, সে মিথ্যাবাদী, সে আবারও আসবে। পরের দিন আবার আসলো। আবার আসার পরে যখন সে চুরি করা শুরু করে দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে ধরে ফেললেন, বলেন, আর তোমাকে ছাড়াছাড়ি নাই, অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক কম্প্রোমাইজ করেছি, আর ছাড়বো না। এবার সে বুঝলো, এবার মনে হয় আমাকে আসলেই নবীজির কাছে নিয়ে যাবে, নবীজির কাছে নিয়ে গেলেই তো খবর আছে, শাস্তি হবে। এবার সে বলল, আমি তোমাকে এমন একটা শিক্ষা দেই, এমন একটা আমলের শিক্ষা তোমাকে দেই, যে আমলটা যদি তুমি করতে পারো তাহলে তোমার ঘর, মানে তোমার বাড়িতে চোর আসবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একজন ফেরেশতা গোটা রাত্রির জন্য তোমার জন্য নাজিল করে দেবেন, আর তোমার কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই কথা যখন তিনি আবার আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর তো আজকেও আসছে, তো আল্লাহর হাবিব বলেন, ছেড়ে দিলা কেন? বলে যে আল্লাহ রাসূল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটা আমাকে বলছে একটা আমল শিক্ষা দেবে। আর আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, সেটা কি? তো তিনি বলতেছেন যে একটা আয়াতের কথা বললো, সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। কোনো বান্দা যদি আয়াতুল কুরসি রাত্রিবেলা ঘুমানোর সময় পড়ে, তার বুকের মধ্যে ফুঁক দিয়ে সে যদি ঘুমায়, সমস্ত রাত্রি জাগ্রত থেকে সমস্ত রাত্রি একজন ফেরেশতা তাকে পাহারা দিয়ে রাখেন, শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। চোর ডাকাত আপনার ঘরের মধ্যে আসতে পারবে না। প্রিয় ভাইরা, আরেকটা আমল হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে, তাওবা ইস্তিগফারের পরে আপনি আয়াতুল কুরসি করবেন। আয়াতুল কুরসি পরে আপনি বুকের মধ্যে ফুঁক দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, বান্দার জান্নাতে যেতে একটা কারণ ছাড়া আর কোনো কিছুই তাকে বাধার সম্মুখীন করতে পারে না। বান্দা যদি প্রতি ফরজ সালাতের পরে, প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দেয়, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতের পথ থেকে আটকাতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করলাম, রব্বুল আলামিন যেন আমাদের আলোচনাকে ওনার শাহী দরবারে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। এশার আজান হয়ে গেছে, সময়টা খুব কম ছিল, তাই আমার আলোচনাটা কমপ্লিট করতে পারি না। ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে আর বেঁচে থাকি, তাহলে আগামী বছর যদি এদিকে আসা হয়, তাহলে বাকি আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন, সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।